আগ্রাবাদ হালি শহরের মতো চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ এলাকায় বৃষ্টির দিনে সড়ক খুঁড়েছে ওয়াসা। এতে চরম ভোগান্তিতে নাগরিকেরা। বায়ু নিষ্কাশনের পাইপলাইন বসাতে এই কাজ চলছে। বৃষ্টিতে কাজ বন্ধ রাখতে সিটি কর্পোরেশন চিঠি দিলেও ওয়াসার কর্তারা জানিয়েছেন প্রকল্পটির বাস্তবায়ন করতেই হবে। তবে নির্দেশনা না মানলে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, বৃষ্টির দিনে খোরাখুরিতে মানুষের ভোগান্তির চিত্র জানাবেন। আর সিটি কর্পোরেশন থেকে তো চিঠি দেওয়া হয়েছে যে বৃষ্টির দিনে খোরাখুরি না করার জন্য, তারপরেও ওয়াসা কেন এটি মানছে না? প্রথমত আসলে চট্টগ্রাম নগরীর বর্তমান অবস্থাটা একটু বলতে চাই। আমরা এখন আছি চট্টগ্রাম নগরীর অন্যতম যে প্রধান সড়ক সিডি এভিনিউতে এবং দামপাড়া এলাকায় আছি। আমার পেছনে দেখছেন যে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প নামানোর কাজ চলছে এবং সেটিকে ঘিরে গত প্রায় 3 বছরের বেশি সময় ধরে এই সড়কের এই দামপাড়া থেকে জিসির মোড় পর্যন্ত অন্তত 1.5 কিলোমিটারের মতো জায়গা এবং এখানে এই মানে পুরো রাস্তাটির অর্ধেক বন্ধ করে বাকি ছোট্ট একটি জায়গার মধ্যে আসলে যানবাহন চলাচল করছে এবং এর ফলে যেটি হচ্ছে যে এখন যদিও সকালবেলা আজকে শনিবার ছুটির দিন যানবাহনের চাপ একটু কম, কিন্তু যেদিন অফিস আদালত খোলা থাকে, স্কুল কলেজ খোলা থাকে, এই রাস্তায় অন্তত 3টি বড় স্কুল রয়েছে এবং এছাড়াও ছোটখাটো স্কুল রয়েছে। এখানে চরম একটি ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। প্রথমত রাস্তায় ভাঙাচোরা রাস্তার ভোগান্তি, দ্বিতীয়ত হচ্ছে যানজটের ভোগান্তি। এই অবস্থাটি শুধুমাত্র এই প্রধান সড়কেই দেখলে মানে চট্টগ্রাম নগরের অন্যান্য সড়কগুলোর অবস্থা বোঝা যায়। সেই হিসেবে বলা যায় যে প্রাথমিকভাবে অন্তত 30 থেকে 35টি বড় রাস্তা বা বড় সড়কে কিন্তু এই ধরনের খোরাখুরি খানাখন্দ আছে এবং এই প্রেক্ষাপটে যে সেবা সংস্থাগুলো আছে, বিশেষ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ওয়াসার মধ্যে যে সমন্বয়ের একটি বড় ধরনের সংকট ইতোমধ্যে জনসাধারণের সামনে এসেছে এবং এখানে পরস্পর তারা চিঠি চালাচালি করছেন, কিন্তু তাতে খুব একটা জনগণের ভোগান্তির যে লাঘব হচ্ছে বা কোনো ধরনের ভোগান্তি যে কমছে সেটি স্পষ্ট করে বলা যাচ্ছে না। কারণ আমরা দেখছি যে সড়কে কিন্তু এই খোরাখুরি চলছে এবং এই বর্ষাকালে এই খোরাখুরির মধ্যে কাদা পানি মারিয়ে সাধারণ মানুষকে কিন্তু নিজের গন্তব্যে যেতে হচ্ছে এবং সিটি কর্পোরেশন, আমরা একটু আগের খবরেও যেটি শুনছিলাম যে তারা বলছেন যে তারা আইনি ব্যবস্থা নেবেন, কিন্তু সেটি ঠিক কবে নেবেন বা তারা আদৌ এই যে নোটিশের পর নোটিশ পাঠাচ্ছেন সেটির আদৌ কোনো ফলাফল আছে কিনা সেটিও স্পষ্ট নয়। আমরা দেখি গত কয়েক বছরে শুধুমাত্র চট্টগ্রাম নগরীর যে সড়কগুলোর রক্ষণাবেক্ষণ, সেই রক্ষণাবেক্ষণের জন্য অন্তত 2,500 কোটি টাকার মতো ব্যয় হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই ব্যয়টি করেছেন, কিন্তু এরপরও সাধারণ মানুষের ভোগান্তি কমে না, সাধারণ মানুষের ভোগান্তি বরং বেড়ে যায় এবং যানবাহনের যে সমস্ত চালক আছেন তারা বলছেন যে এই ভাঙা রাস্তায় গাড়ি চালানো একটি বড় ধরনের চ্যালেঞ্জ। বিশেষ করে তাদের গাড়ির লাইফ টাইম বা কমে যাচ্ছে এবং পাশাপাশি দুর্ঘটনার বড় সংখ্যা তৈরি হচ্ছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী অনুপম শীল।